তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু দেখুন মাছের মাথাগুলো সমস্ত মাথাগুলো কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে। আর এবারে আমরা এগোবো তরকারির দিকে। কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বন্ধুরা শুনে মনে হতে পারে যে এটা তো জাস্ট কমন একটা ফ্যাক্টর, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা তার নতুনত্ব কী। কিন্তু বন্ধুরা একটা বিষয় একটু বলি, যে এই শীতকালের যে বাঁধাকপি আর তার যে একটা স্বাদ, আর তাও যদি আবার সেটা বেশ কাতলা মাছের মাথা দিয়ে বেশ জমিয়ে কষিয়ে রান্না করা যায়, তো বন্ধুরা তার স্বাদ একদম জাস্ট আকাশ ছোঁয়া হয়। আর একটা বিষয়, যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ধরুন যেদিন রান্না করবেন সেদিন তো একটু খাওয়া হবেই, এবং একটু বাঁচিয়ে রাখবেন তার পরের দিন বাসি খাবার জন্য। উফ, স্বাদটা নিজে নিজেই দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা বাঁধাকপি, দেখতেই পাচ্ছেন কি বিশাল বড়। আর মানে বাঁধাকপি তো নয়, যেন মনে হচ্ছে হাতির মাথা। তো বন্ধুরা এখানে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিচ্ছি, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তাহলে নিয়ে নিচ্ছি বড় একটা কড়াই। আর বন্ধুরা এতে নিয়ে নিতে হবে সর্ষের তেল। তো বন্ধুরা এখানে তেলটা একটু বেশি পরিমাণেই নেওয়া হচ্ছে, কারণ এটা দিয়ে মাথাগুলো ভাজা হবে। এই দেখুন এখানে নুন হলুদ মাখানো চলছে। আর এই মাথাটাকে ভাজার পরে তেল অবশিষ্ট থাকতে হবে, ওই মাথা ভাজার তেলেই কিন্তু যাবে এই ফোড়ন আর এই পেঁয়াজ। তো বন্ধুরা এখানে পেঁয়াজকে টুকরো করে দেখুন কাটা আছে, নিয়ে নিচ্ছি আলু, ছাড়ানো মটরশুঁটি, কাটা টমেটো আর বাঁধাকপি। দেখুন ব্যাস আপাতত এইটুকু যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে একদম। আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিচ্ছি। আর এই যে মাছের মাথাগুলো দেখুন এখানে নুন হলুদ মাখানো রয়েছে, এগুলো প্রথমে আমাদেরকে ভেজে তুলে নিতে হবে। ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে বন্ধুরা কাঁচাপা, নাহলে কিন্তু পুরো ছেটকাবে। তো বন্ধুরা দেখুন এই যে রসুনগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু অঙ্কুরিত, মানে কল বেরোনো রসুন। বন্ধুরা এই রসুন কিন্তু সাধারণের থেকে একটু বেশি, মানে এর ফ্লেভারটা একটু স্ট্রং হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা আজকের আমাদের যে রেসিপি, তাতে আমরা এই অঙ্কুরিত রসুনটাই ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট মতন হয়ে গেছে। আর এবারে দেখুন আমরা ঢাকনাটাকে সরিয়ে মাছের মাথাগুলোকে এবার এখানে উল্টে পাল্টে দেবো। আবার দিয়ে দিচ্ছি ঢাকা চাপা। দেখুন ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, এটাও আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের মতন আরও ভেজে নেব। তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি দেখুন শিলনোড়া, আর এই অঙ্কুরিত যে রসুনগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। মানে এই ধরনের যে রসুনগুলো হয় না, এর স্বাদটা মানে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা মাছের মাথা দিয়ে মুগের ডাল, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি একটা স্বাদের হয়। তো বন্ধুরা এটা কিন্তু একদম ফাইন পেস্ট হবে না, এগুলোকে জাস্ট এরকম হাফ ক্রাশ করেই কিন্তু দিতে হবে। তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু রসুনটা আমাদের হাফ ক্রাশ হয়ে গেছে। এ দেখুন চেঁচে রয়েছে কিছুটা, এইভাবেই দিতে হবে, এটা কিন্তু ফাইন পেস্ট করলে হবে না। আর আর এদিকে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন সরিয়ে একবার দেখে নিচ্ছি কী কন্ডিশন। তো বন্ধুরা এখানে মাছ ভাজাটা কিন্তু মানে মাছের মোড়োটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, কিন্তু বন্ধুরা যেহেতু এটা দিয়ে মানে
বাঁধাকপির তরকারি হবে, সুতরাং মাছের মাথাগুলোকে আরেকটুখানি লাল লাল করে ভাজতে হবে। এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, পারফেক্ট একদম। এবার এটাকে আমরা থালাতে তুলে রাখছি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা ঠিকই একইভাবে আমরা বাকি যে মুড়োটুকু বেঁচে আছে সেটুকুও কিন্তু আমরা ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড টেস্ট হচ্ছে, এই কারণে কিন্তু ঢাকা দিচ্ছি আমরা। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু দেখুন মাছের মাথাগুলো, সমস্ত মাথাগুলো কিন্তু এরকম ভাজা হয়ে গেছে ভালো করে। আর এবারে আমরা এগোবো তরকারির দিকে। তো বন্ধুরা এই তেলেই কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়েছিল। আর এই দেখুন এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, দেখুন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ব্যাস এইটুকুই যাবে। দেখুন এখানে ফোড়নটা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি জুলিয়ান কাটিংয়ে এটা রাখা পেঁয়াজ। তো বন্ধুরা এখানে আপনাদের দেখে মনে হতে পারে যে মানে তেলের পরিমাণটা একটু বেশি আছে, কিন্তু বন্ধুরা সেরকম নয়। এ দেখুন আমাদের কিন্তু বাঁধাকপির পরিমাণটা বেশি আছে, দেখুন এখানেও রয়েছে, আবার দেখুন এখানেও রয়েছে এক ঝুড়ি, সুতরাং এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বাঁধাকপির তরকারি যদি একটু তেল না হয় তাহলে কিন্তু স্বাদটা একদম কিন্তু বোদা বোদা খেতে লাগবে। তো বন্ধুরা এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু ঠিক প্রপার লাল লালভাবে হয়নি, মানে জাস্ট পিঙ্ক কালার হয় প্রথমে, আর তারপরে দেখুন একটু জাস্ট হয়েছে, মানে 50%-এর কাছাকাছি। তো এই সময়তে দেখুন এই যে দেখুন টুকরো করে রাখা আলু, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আলু আর পেঁয়াজ দিয়ে একসাথে কিন্তু ভাজবো। আর বন্ধুরা ফ্লেমটা কিন্তু হাই আছে, কারণ এখন কিন্তু কম করলে হবে না, এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন আলুটা দিয়ে কিন্তু আমাদের প্রায় 10 মিনিট মতন ভাজা হয়েছে। আর এই দেখুন পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছে দেখুন থেতো করে রাখা, এই দেখুন আদাটা, এই দেখুন থেতো করে রাখা রসুন, এই যে এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করছি, জাস্ট অল্প একটুখানি খালি মিক্স করতে হবে, বেশি কিন্তু ভাজলে হবে না। আর তারপরেই দিয়ে দিচ্ছি সামান্য বেসিক কিছু মশলা, দেখুন নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, ওটা এতে আমি দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে এবার এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই সময়তে আরেকটা ইনগ্রেডিয়েন্ট এতে অ্যাড হবে, মানে আরেকটা সবজি অ্যাড হবে, সেটা হচ্ছে দেখুন ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি এগুলো। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, আর এটাকে ভালো করে দিচ্ছি এর সাথে মিক্স। আর এই সময়তে দেখুন দিয়ে দিচ্ছি ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দিচ্ছি। এইভাবে থাকবে জাস্ট 5 মিনিট। 5 মিনিট এখানে হয়ে গেছে। আর তুলে একবার দেখুন ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি। এটা করে দিতে হবে একটু মিক্স, দেখুন তেল ভালোভাবে ছাড়ছে, কারণ বন্ধুরা যেহেতু এতে তেলের মাত্রাটা ঠিকঠাকই ছিল। আর বন্ধুরা যেহেতু এতে মাছের তেলেই ভাজা হচ্ছে, সুতরাং দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। দেখুন গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি এখানে হাই। আর বন্ধুরা এই সময় দেখুন এই যে কেটে রাখা যে টমেটো, দেশি টমেটো একদম, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা দেখুন এখানে টমেটো দেওয়ার পরে মোটামুটি 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো হাই আছে। বন্ধুরা দেখুন এর যে মানে ভলিউমটা ছিল সেটা কিন্তু কমে গেছে। এই দিচ্ছেতে আরও বাঁধাকপি, এই যে
বন্ধুরা এখানে অল্প অল্প করে বাঁধাকপি দিতে হবে, আর এইভাবে এগুলোকে মিক্স করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে এগুলো এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে গেছে, ফাইনালি সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখুন পাহাড় সমান, বাপরে এভারেস্টের মতন লাগছে। এইবারেই হাতের খেলা। বন্ধুরা এখানে 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। আর দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ছিল আর কি হয়েছে, এই দেখুন ভালোভাবে দেখুন জল এখান থেকে রিলিজ হয়েছে, এই যে, আর এইভাবেই এটা হাই ফ্লেমেই হচ্ছে। দেখুন কতটা পরিমাণ ছিল। তো বন্ধুরা রান্নার পরে এটা পরিমাণটা আরও কিন্তু কম হয়ে যাবে। এইভাবে তলা থেকে নিয়ে আর এইভাবে রান্না হচ্ছে ধৈর্যের একটা খেলা। এই যে পেশেন্স হারালে একদম চলবে না। তো বন্ধুরা দেখুন টোটাল কিন্তু আমাদের এখানে 15 মিনিট মতন হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ ছিল আর কমে জাস্ট কতটুকু হলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, স্লো করলে হবে না, কারণ প্রচুর পরিমাণে জলও রিলিজ হয়েছে। তো বন্ধুরা ওপর থেকে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট কিছুটা পরিমাণ জল। তো এটাকে করে দিচ্ছি একটা মিক্স, এই যেটা সাথে করে দিচ্ছি মিক্স। দেখুন এটা ভালো মতো মিক্স হয়ে গেল। তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, আর এই সময় দিয়ে দেবো ঢাকা চাপা। তো এটা এখন এইভাবেই থাকবে 5 মিনিট। বন্ধুরা দেখুন এখানে আমাদের 5 মিনিট হয়ে গেছে এরকম মানে হাই ফ্লেমে, আর এই দেখুন বাহ ফুটছে এটা। এই যে বন্ধুরা ফুটছে এই সময়তেই দেখুন এই ভেজে রাখা যে মাছের মাথাগুলো সেগুলো ওপর থেকে আস্তে আস্তে সাজিয়ে দিয়ে দেবো। দেবেন তো ঠিক আছে, বলো। তো বন্ধুরা দেখুন ফাইনালি দেখুন সুন্দরভাবে একদম সরিয়ে, বাহ কি সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ। তো বন্ধুরা এই সময়তে এটা এইভাবেই কিন্তু রান্না হবে, আর আমরা দেখুন দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা চাপা, এই যে, আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি স্লো। এইভাবে থাকবে এটা প্রায় 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে, আর এই সময়তে দেখুন ঢাকনাটাকে তুলে আর এই খুন্তির সাহায্যেই এই যে মাথাগুলো রয়েছে, মাথার যে টুকরোগুলো, এইগুলোকে আস্তে আস্তে টিপে টিপে একটু ভেতরে ঠেলে দেওয়া, এই যে এইভাবে। এখন তো জল রয়েছে, ঠিক আছে হয়ে গেছে। আবার এটাকে দিয়ে দেবো আমরা ঢাকা চাপা। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোই থাকবে। আরও প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে, আর এই সময় দেখাচ্ছে দেখুন কি সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা। তো বন্ধুরা এই সময়তে দেখুন একবার এটাকে তলার থেকে ওইভাবে চালিয়ে নিতে হবে খুন্তিটা দিয়ে। কেন না জলের মাত্রাটা দেখুন এখন অবধি রয়েছে, কিন্তু বলা যায় না, বাই চান্স যদি আটকে গিয়ে থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে। তো এই দেখুন এইগুলোকে মুড়োগুলোকে ভেতর থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর একবার জাস্ট এটাকে তলার থেকে চালিয়ে নিতে হবে এইভাবে, এই যে এইভাবে।
বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা, এটাকে একবার জাস্ট ওপর নিচ হয়ে গেলেই হবে। দেখুন কি সুন্দর তেলের কালারটা এসছে, দারুণ দারুণ। তো এই সময়তে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট মতন প্রায় আমরা রাখলাম। আর এই দেখুন প্রচণ্ড পরিমাণে জল এখান থেকে রিলিজ হয়েছে। আর তো বন্ধুরা, মেন কথা হচ্ছে যে আমরা এটাকে বারবার ঢাকা চাপা দিচ্ছিলাম এই কারণে যে এই যে ধরুন কড়া কড়া করে যে মুড়োগুলোকে ভেজে আর আমরা এটার মধ্যে দিয়েছিলাম, প্লাস যে ধরুন বাঁধাকপির যে পাতাগুলো সেগুলোকেও প্রপারভাবে সেদ্ধ করা, তো এই টোটাল কাজটাই কিন্তু আমাদের দেখুন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে জলটা রয়েছে, এই জলটা এখন আমাদেরকে এর মধ্যে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এটাকে কোনো হাই ফ্লেমেই বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা দেখুন ফাইনালি এটা কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে। আর একটুখানি জল জল মতন আছে, এটা মোটামুটি টেনে নেবে। দেখুন এটা হাই ফ্লেমই হচ্ছে। আর লবণটা একটু এখন টেস্ট করবে একটু। আর বন্ধুরা এখানে একটা বিষয় হচ্ছে, একটুখানি জাস্ট সামান্য পরিমাণ টেস্টের জন্য চিনি আমরা ছড়িয়ে দেবো। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন না পারেন, কিন্তু বন্ধুরা দিলে খারাপ হবে না। দিয়ে দাও এটা, নুনটা দিয়ে দাও, পরিমাণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে দিচ্ছি। তো বন্ধুরা লবণটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছে দেখুন গরম মশলা। লাইফে একটু ঢালুন গরম মশলা দিয়ে এবার এটাকে করে দেবো ভালো করে মিক্স। ঠিক আছে, তো বন্ধুরা চিনি মেশানোর আগে দেখুন আমরা কিছুটা তুলে নিচ্ছি এর থেকে আলাদা একটা বাটিতে, যে কারণ আমার বাবা মিষ্টি দেওয়া পছন্দ করে না, তাই। তো এই যে বন্ধুরা বাবারটা দেখুন এখানে তুলে রাখলাম। তো দিয়ে দিচ্ছে দেখুন চিনি। বন্ধুরা আগেই বলে দিচ্ছি এটা অপশনাল, কিন্তু টেস্টটা খুবই খুবই ভালো হবে। দিয়ে এবার এটাকে মিক্স করে দেবো এর সাথে। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, যে আর এটা হাই ফ্লেমে এবারে হবে মিক্স। কারণ বন্ধুরা যেহেতু চিনি পড়েছে না, এবার কিন্তু একটুখানি জল মোটামুটিভাবে রিলিজ হবে। তো সেহেতু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। আর হাই রেখেই দেখুন ভালো করে এটাতে মিক্স করে দিতে হবে। তো বন্ধুরা এই নাড়তে চাড়তে যাতে অসুবিধা না হয়, তো আমরা এই দেখুন এখানে মাছের মাথাগুলোকে এগুলো তো রান্না হয়ে গেছে, তুলে রেখে নিয়েছি। এতে করে কি হবে, এটা দিতেও আর কি সুবিধা হবে পাতে পাতে। আর এটা তো প্রায় রান্না হয়েই গেছে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, কারণ চিনি মেশানোর পরে যে জলটা বেরিয়েছিল সেটা করে দেখুন এখানে টানিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এই সময় দেখুন আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি অফ। আর এটা হয়ে গেছে একদম রেডি। এবার করে নেব প্লেটিং। মাছের চোখ দারুণ হয়েছে। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।